চলুন একটু পেছন থেকে শুরু করি। 166 রানে ভারতের যখন 4 উইকেট স্কোরবোর্ডে, তখন কে এল রাহুল একটা ক্যাচ তুলেছিলেন। জাকের আলী অনেক সেই সহজ ক্যাচটা মিস করেছেন। যদি জাকের সেই ক্যাচটা ধরতে পারতেন, 166 রানে ভারতের 5টা উইকেট চলে যেত। তখনও জয়ের থেকে ভারত ঠিক 63 রান দূরে। ভারত প্রথম 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে 69 রান তুলেছে। পরের 100 রান যোগ করতে তাদের 27 ওভার লেগেছে। যত সময় গেছে, যত বলটা পুরনো হয়েছে, রান করাটা কিন্তু ডিফিকাল্ট হয়েছে। মনে করা হচ্ছিল যে দুবাইয়ের এই স্টেডিয়ামে আন্ডার লাইটস ডিউর খানিকটা প্রভাব থাকবে এবং পরে ব্যাটিং করাটা ফ্লাড লাইটের নিচে সহজ হবে। তবে পাওয়ার প্লে শেষে, ভারতের ইনিংসের পাওয়ার প্লে শেষে প্রথম 10 ওভার শেষেই কিন্তু বোঝা গেছে উইকেটটা খুব একটা সহজ না। কে এল রাহুলের উইকেটটা যদি চলে যেত 63 রান যখন বাকি থাকতো, তখন কি ম্যাচটা একটু জমতে পারতো কিনা? নিশ্চিতভাবেই জমতে পারতো। তখন আর একটা দুটো উইকেট নিলেই বাংলাদেশের পক্ষে এই ম্যাচে ফাইট ব্যাক করা, এমনকি জেতাও সম্ভব ছিল, কারণ উইকেটটা মোটেও সহজ ছিল না। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শুভমান গিল ছাড়া কাউকে খুব বেশি স্বাচ্ছন্দ্য ব্যাটিং করতে দেখা যায়নি। যখন বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে 35 রানে 5 উইকেট হারিয়ে যায়, তখন নিশ্চিতভাবেই আপনি ভাবেননি যে এই ম্যাচে বাংলাদেশের পক্ষে ফাইট করাও সম্ভব, জেতার আশা দেখাটাও সম্ভব। হ্যাঁ, জাকের আলী অনেককে ক্রেডিট দিতে হবে তাওহিদ হৃদয়কে। হৃদয় তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন, সেটাও আউটস্ট্যান্ডিং ব্যাটিং করে। বিরূপ প্রতিকূল পরিবেশে ক্র্যাম্প করেছিল তাকে ধুকতে দেখেছি আমরা, ফিজিক্যাল কন্ডিশন খুব একটা সুবিধাজনক ছিল না, তারপরও হাল ছাড়েননি। আউটস্ট্যান্ডিং একটা সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের কাছ থেকে আমরা দেখেছি। জাকের আলী অনেক তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন, সে কারণেই বোর্ডে 228 রান জমা করতে পেরেছে টিম বাংলাদেশ। সে কারণেই ম্যাচটা ফাইট হয়েছে এবং সে কারণেই ভারতকে জিততে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে। তবে ওই যে 35 রানে বাংলাদেশ 5টা উইকেট হারিয়েছে, সেখানে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছে। টিম ইন্ডিয়ার বিপক্ষে জিততে হলে আপনাকে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে হবে, ভারতকেও খারাপ খেলতে হবে। ভারত খারাপ খেলেনি, আপনিও নিজের সর্বোচ্চটা নিংড়ে দিতে পারেননি। 35 রানে যখন আপনার 5টা উইকেট চলে যাবে, তখন আপনি এমনিতেই ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে এবং বাকিটার সময় আপনি ক্যাচিং গেম খেলছেন। সেই জায়গায় বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। হৃদয়কে একটা স্যালুট দিতে চাই তার আউটস্ট্যান্ডিং ইনিংসের জন্য। বোলিংয়ে প্রথম 10 ওভারে 69 রান কনসিড করার পরও বাংলাদেশ ফাইট করেছে, বোলাররাও সেই ক্রেডিটটা পাবেন। তবে ওই টপ অর্ডার ব্যর্থতা বাংলাদেশকে বারে বারে ভুগিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষেও। আরো দুটো ম্যাচ বাকি আছে, নিউজিল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আবেল কায়সার, টি স্পোর্টস, দুবাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.